এটা হচ্ছে আমার মা। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি রান্না বান্না করে ভাত নিয়ে আমাদের জন্য বসে থাকতো। খিদা লাগলেও আমাদের ছাড়া উনি আবার খাবেন না। এই দেখো না, আমার হাতের শাখাগুলো নোংরা হয়েছে। কার চোখে পড়ুক আর না পড়ুক, আমার মার চোখে ঠিক পড়েছে। টেনে ধরে সেটাকে পরিষ্কার করতে লেগে পড়লো। সারাদিন এত কাজকর্ম করার পরও ক্লান্ত হয় না। আজও আমাদের পাড়ার তো সবাই বলতো, এত বড় বড় বাড়িতে মেয়ে থাকা সত্ত্বেও কি তোমার কাজ করতে হয়? এখনই শেখাও, নয়তো বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে হাড়ি হাড়ি কথা আসবে। তখন মাকে দেখতাম, মা একটু হেসে বলতো, সময় হলে সব এমনিতেই শিখবে। আর পাড়ার যদি কোনো মেয়ে পালিয়ে যেত, তখনও আমার মাকে এসে বলতো, তোমারও তো মেয়ে রয়েছে, দেখে রেখো, ওরাও না জানি কোন দিন পালিয়ে যায়। তখন মা বলতো, না এতটুকু তো বিশ্বাস আছে, আর যদি সেরকমও হয় ওরা পালাবে না, ওরা আমাকে এসেই বলবে। এই বিশ্বাসটা রাখতো বলে হয়তো কখনো এইসব আমাদের মাথাতেও আসেনি। আর আমরা 3 বোন, ভাইও নেই দাদাও নেই, সেটা নিয়ে কখনো আমার মা বাবাকে কোনো রকম অনুতাপ করতে দেখিনি।